নবীজি বললেন কে তোমরা রে? উনি বললেন নবীজি আমরা মুমিন। নবী বললেন তোমরা দি মুমিন, পরিচয় কি, কোয়ালিটি কি, কোয়ান্টিটি কি? নবীজি গো আমাদের 15টা অভ্যাস আছে নবীজি। এই 15টা অভ্যাসের জন্য আমরা আমাদের নিজেকে মুমিন দাবি করি। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। আমাদের 15টা গুণ আছে। তোমার কয়টা গুণ আছে? বলতেছে আমি যে মুমিন দাবি করছি, আমার 15টা গুণ আছে। আমাদের শুধু তার না, তার বংশীয় লোকের সবার 15টা। নবীজি বললেন বাবা আলকামা বিন হারিস বলো কি গুণ আছে? নবীজি 5টা বিষয় আমরা ঈমান রাখি, 5টা বিষয় আমল করি নবীজি গো। আর 5টা হলো আমাদের বংশীয় স্বভাব। 5টা বিষয় ঈমান রাখি, 5টা বিষয় আমরা আমল করি, 5টা আমাদের বংশীয় স্বভাব। মোট হলো 15টা। এটি হলো আমাদের গুণ। এই গুণের জন্য নবীজি আমাদেরকে আমরা মুমিন দাবি করি। আমরা মুমিন দাবি করি। 5টা হলো ঈমান, 5টা হলো আমল, 5টা তাদের বংশীয় স্বভাব। 5টা তাদের কি বংশীয়। 1 নম্বর দেখে বলি নবীজি 5টা বিষয় ঈমান রাখি। 1 নম্বর আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করি। আমরা করি না? এখানে এমন কেউ আছে নাকি আল্লাহকে বিশ্বাস করে? আল্লাহর গালি দেয় আছে নাকি? রোদ বেশি হলে তোমার মনে জ্বালাইলি বা যখন বৃষ্টি হয় না আসমান খাইতে গেছি নাউজুবিল্লাহ জোরে ক হে বড় মুসলমান এর জানা যাইব তো আল্লাহর গালি দেয়। 3 জায়গায় ডং নাই আল্লাহ আল্লাহ রাসূলের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে। এই 3 ক্ষেত্রে মস্কারি নাই, ডং নাই, যেমনে হয় এমনি কাম হয়। বিদ্যুতের মেইন তারে ডং চলবো? আপনি পাগল হয়ে ধরেন, ছাগল হয়ে ধরেন, তালুক হয়ে ধরেন, ব্যয়ক হয়ে ধরেন, ধরতে দেরি মরতে দেরি, মরতে দেরি। আল্লাহ আল্লাহ রাসূলের শানে যেমনি বলেন ঈমান চলে যায়, যেমনি বলেন ঈমান কি চলে যায়, দৌড়ে চলে যায়। ভাইরা আমার খেয়াল করেন, এই জন্য বাবা আল্লাহর ব্যাপারে মন্তব্য করিও না। আল্লাহর ব্যাপারে কথা বলতে সাবধান। একজনে বলছে শুনে মুস্কি হেসে দিও না, প্রতিবাদ করতে হবে রে বাবাজি। সেই জায়গা ত্যাগ করতে হবে, সমর্থন করা যাবে না। আল্লাহর শানে বেয়াদবি করলে বাবা ঈমান চলে যাবে, জান্নাত কপালে নসিব হবে না রে। মরতে দেরি আমার আল্লাহর গজব ধরতে তোরে দেরি করবে না রে। গজব ধরতে কি দেরি করবে না? তাহলে আল্লাহর ব্যাপারে, আল্লাহ রাসূলের ব্যাপারে মন্তব্য করা যাবে? করা যাবে? যে দেখি না বিশ্বাস করি, বলে যেটা দেখে না এটা বিশ্বাস। বলে দাঁড়া ছিল ইটের টুকরা মারছে গারো একবার খাম দেয়ার কয় বেতা ধরছে রে, কয় বেতা দেখিও না মানিও, বেতা দেখিও না। বেতা কি দেখা যায়? কথা হয় না। বলেন দেখা যায়? দেখা যায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যারে পাইতেন জিজ্ঞেস করতেন আল্লাহ বিশ্বাস করো? ক বিশ্বাস করি। দলিল আছে? তে বলতো হুজুর আমরা তো সাধারণ মানুষ, আলেম ওলামার কাছ থেকে শুনছি, শুনিয়া ঈমান আনছি, আমাদের কাছে কোনো দলিল নাই। এনি একদিন হাঁটতে হাঁটতে কৃষিকাজ জমিনে এক বয়স্ক মানুষ কৃষি কাজ করতেছে। ওনার কমে ঈমান তো আল্লাহরে বিশ্বাস করো? ক করি। ক তোমার কাছে দলিল আছে? ক দলিল আছে। ক আপনি বসেন আমি বাড়িতে দলিল লই আই। বাড়িতে কি দলিল নিয়ে আই। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ ভাবছে মনে হয় তার বাপ দাদা আলিম ছিল, পুরানো হয়তো একটা কিতাব ঘরে মনে আছে আনছে। দেখে বেটা আইসে বাড়িতে বরাক একটা বাঁশ মুডা লই আইছে। কি বাঁশ লই আইছে? বরাক বাঁশ। তা আইসে পরে কয় মিয়া দলিল আনছো নি? কয় আনছি তো। কই দলিল? কইডি দলিল? কয় যে কয় এত বড় আসমান বিনা খুঁটে আল্লাহ রাখছে।
আল্লাহ চালাইতেছে, খাওয়াইতেছে, বাঁচাইতেছে, সূর্য উঠাইতেছে, ডুবাইতেছে, এটা দেখে যে বিশ্বাস করে না, আমার দলিল খুঁজে এর জন্য বরাকবার ছাড়া আর কিছু না, এর জন্য বরাকবার ছাড়া কি কিছু না। হাজরিন, উনি তো টেস্ট করছে ওনাকে, অর্থাৎ উনি পরীক্ষা করছে মুমিন যে তোমার কত বড় বিশ্বাস। সে জানে না, ইমাম ফখরুদ্দিন রাজি বলেন কত বড় বিশ্বাস, যে দলিল দরকার নাই, আসমান দেখি তুই আল্লাহ যা আছে বোঝা যায়। কথা কন, পৃথিবীর এমন কোন বেটা আছে নাকি মিয়া ওই দিন বিনা কোটায় ঘর বানাইতো, ভিত্তিতে ঘর বানাতে পারবে? বিনা কোটায় আসমান, বিনা ফিলার আল্লাহ আসমান দাঁড় করে রাখছে। কথা কন ঠিক কিনা? আমার বানের বাবাজি, পৃথিবীর এমন কেউ আসেনি বাবাজি 70 বছর জামাতে নামাজ পড়ে ইবাদত তারে দিয়ে দিবেন, সে আপনাকে একটা জিব্বা দিবে রে। আছে? দিতে পারবো? চামড়া লাগাইবো? এটা টেস্ট ম্যাচ বুঝবো না। কথা হয় না, এটা কোনো কাজের থাকবো নাকি বাবাজি? 500 বছর ইবাদত করিয়া যদি কারো কদমে দেওয়া হয়, 2টা চক্ষু দিতে পারবে না রে। ওই মালিককে চিনার আর কি বাকি আছে নাকি? আল্লাহর চেনার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দেহের মধ্যে বাবাজি জমিন দিয়েছে, পাহাড় দিয়েছে, সাগর দিয়েছে, নদী পিট করে দিয়েছে, মানুষের দেহের মধ্যে জমিন দিছে, মানুষের দেহের মধ্যে আল্লাহ পাহাড় দিছে, মানুষের দেহের মধ্যে সাগর দিছে, মানুষের দেহের মধ্যে আল্লাহ বাবা নদী দিয়েছে রে। মানুষের দেহের মধ্যে বাবাজি জমিন কিভাবে দিয়েছে শুনে রাখো। পৃথিবী জমিন যখন আল্লাহ বানাইছে, জমিন টকবক করে নড়াচড়া করে, জমিন স্থির হয় না, তখন আমার আল্লাহ পাহাড় বানাইছে, পেরেক বানাইছে। পাহাড় যখন পেরেক বানাইছে, জমিন স্থির হয়ে গেছে। আমার আল্লাহ বাবাজি আমাদের গোশত দিয়া জমিন বানাইছে, মানুষের দেহের মধ্যে গোশত দিয়া জমিন বানাইছে, গোশত স্থির হয় না, আঁকা বাঁকা হয়ে যায়। আল্লাহকে আমি পাহাড় দিব, তোর দেহে হাড্ডি, হাড্ডি দিয়ে তোর জমিনকে আমি স্থির করে দিব। সুবহানাল্লাহ কন্যা, কারো হাড্ডি ভেঙে গেলে আঁকা বাঁকা ওই জায়গায় গোশত হয় কি না? দেখবেন ব্যান্ডেজ করে সোজা করে দেখো সোজা হইব, এরপর কিছু বাঁকা থাকে। কথা হয় না? তার মানে তার পেরেক ভেঙে গেছিল, এই জন্য আঁকা বাঁকা হয়ে গেছে। আল্লাহ হাড্ডি দিয়ে পাহাড় বানাইছে, পেরেক আর গোশত দিয়ে জমিন বানাইছে। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার দেহের মধ্যে সাগর দিয়েছে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধন করেছেন, বাবাজি রোজা রেখেছেন। দিনের বেলা বাবাজি সাগর যদি আল্লাহ না দিত, মানুষ মারা যেত, মানুষের জিহ্বা শুকিয়ে যেত রে, গলা শুকিয়ে যেত রে। তোমার আমার জিহ্বার নিচে এমন সাগর দিছে, 24 ঘন্টা পানি উঠতেছে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। অটোমেটিক জিহ্বার নিচ থেকে পানি উঠতেছে। রমজান মাসে রোজা রাখছে ঠিক, কিন্তু এটার নিচে কেউ পানি ভরে রাখে নাই, কিন্তু উঠতেছে। আল্লাহকে এটা এমন সাগর দিছি, জীবনও শুকাইতো না। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন কারিগর আছে নাকি এখানে তলাতে কিছু নাই, এখানে কিছু নাই, কিন্তু পানি উঠতেছে। পানি কি জিহ্বা শুকাইতেছে, এটা ভিজাইতেছে, গলা শুকাইতেছে, জিহ্বা গলারে ভিজাইতেছে। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ নদী দিয়েছে 2 চোখের মধ্যে, মেডিসিন দিয়েছে বাবাজি। তুমি রাস্তা দিয়ে হাঁটবারে, ওই চোখের মধ্যে যখন ধুলা পড়বে, তোমার পাতিগুলা একটু নাড়া দিবে, উপর করবে, নিচ করবে, ওই মেডিসিন ক্লিন করে পরিষ্কার করে দিবে, তোমার চোখের ময়লা দূর হয়ে যাবে। তাহলে আল্লাহ চিনার অনেক কিছু আছে। সুবহানাল্লাহ। আর জোরে কর বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে। আলকামা বিন হারিস বলেন, নবীজি ও মায়ের নবী, 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস করি, 2 নম্বর আমরা নামাজ পড়ি, 2 নম্বর আমরা আখিরাতের প্রতি বিশ্বাস করি। ঈমান বলেছে 1 নম্বর আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি, 2 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস করি, 3 নম্বর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করি, তাকদীরের প্রতি বিশ্বাস করি, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করি, ফেরেশতার প্রতি আমরা বিশ্বাস করি। নবীজি এই বিষয়ে আমরা ঈমান রাখি। সুবহানাল্লাহ। জোরে কর আল্লাহর প্রতি
আল্লাহর প্রতি, আসমানি কিতাবের প্রতি, নবী রাসূলের প্রতি, আসমানি কিতাবের প্রতি, আখিরাতের প্রতি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি। এই পাঁচটা বিষয় আমরা ঈমান রাখি নবীজি, আর পাঁচটা বিষয় আমরা আমল করি। এক নম্বর নবীজি, আমরা বেশি বেশি করে কালেমার জিকির করি। আমরা বেশি বেশি করে উঠতে বসতে খাইতে কালেমার জিকির করি, কালেমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকি। মুসা নবী ওপার যখন বেঈমানের কাছ থেকে মুক্তি পেয়ে গিয়েছিলেন, আল্লাহকে বলেছিলেন, মালিক একটা জিকির শিখে দাও, যে জিকির করলে তুমি খুশি হয়ে যাবা গো। আল্লাহ বলেন, মুসা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। মুসা নবী বলে, আল্লাহ এটা তো অনেক পুরাতন জিকির, একটা নতুন জিকির শিখিয়ে দাও না গো মালিক। আল্লাহ বলেন, এ মুসা এমন জিকির তোমাকে বলে দিয়েছি, এটা এমন পুরাতন জিকির, এই জিকির এমন বাড়ি, ওই জিকির যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবী আর এক পাল্লায় রাখা হলে আমার ওই জিকিরের ওজন বেশি হয়ে যাবে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবি রে মন, কেউ না চাবি ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, জবান খুলে পড়ি, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করো বাবাজি। এই জন্য বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করবা, জিকিরে গাফিল হবে না। আল্লাহর নামে জিকির করবারে, কলবে জিকির জারি করে দিবারে। বাবাজি, সেলু মেশিন যখন স্টার্ট থাকে, কোনো পশু পাখি বসতে পারে না রে, কোনো মশা বসতে পারে না। মেশিন যখন স্টার্ট থাকে, রানিং থাকে, মেশিন যখন বন্ধ হয়ে যায়, তখন যা মনে চায় তা বসতে পারে, নাড়াচাড়া করতে পারে। ঠিক আল্লাহর জিকির থেকে তোমার অন্তর গাফেল হলে শয়তান বসে যাবে, তোমার দ্বারা আকাম ঘটাবে। এই জন্য সর্বক্ষণ মালিকের জিকির রাখতে হবে। সর্বক্ষণ কি মালিকের জিকির রাখতে হবে। বন্ধ করবেন, শয়তান বসবে। গাড়ির মেশিন স্টার্ট থাকলে কোনো কিছু বসতে পারে না। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। এরপরে ডেকে বলেন, নবীজি 2 নম্বর আমল আমরা নামাজ পড়ি, নামাজ সালাত। নবীজি নামাজ পড়ি গো, নামাজ আমরা বাদ দেই না গো নবী। ঘরের পাশে মসজিদ, মসজিদে নামাজ নাই বাবাজি, মুক্তেও নামাজ নাই, যাতায়াত নাই, সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, ওয়াক্ত হলে নামাজ নাই, ওযু নাই, গোসল নাই।
কথা হয় না ধরে মাসে কইটা মোল্লা বেটার খাম আমার খাম নাউজুবিল্লাহ জোরে ক আমরা দেশে আবার অনেক আছে কই ইমান আমার ডাক নামাজ আমার লাগে না আরে বাবা ইমানদারের জন্য তুই নামাজ ইমানদারের জন্য কি কোন বেঈমানের জন্য নামাজ তোমার যে ডাক হয়ে থাকে তুমি তাজ্জুদ শো মিস করার কথা যার ঈমান শক্ত সে তাহাজ্জুদ শো বাদ দেওয়ার কথা কারণ নামাজটি ইমানদারি কোন বেঈমানের নামাজ নাই কোন বেঈমানের কি এটা ভন্ডামি ঈমান নাই বেটা যে নামাজ পড়ে এটার নাম কি ভন্ডামি ইমানদারের জন্য নামাজ ইমানদারের জন্য কি কিন্তু নিজে কই ইমানদার নামাজ পড়ে না তে কেমনে মিয়া সারা জীবনে টাকার অভাব নাই রে কিন্তু 2 টাকা বার করে না তে আছে দেখ বুঝমু কেন কথা হয় না জোরে বলে তোমার ঈমান আছে ঈমানে মসজিদের না কের ইমাম তোমার ইমাম তো পরিচয় দিতে হবে কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমার বানের বাবাজি রানী ওই যে ঈদ গেল বাবা ঈদ গেল বাবা ঈদের দিন মুসলমানের ছেলে কত আড্ডা দিয়েছে বাবা কত জানা করেছে কত বেবিচার করছে সিনেমার মধ্যে সামনে বাবা শত শত হাজার হাজার যুবক দাঁড়ানো গিয়ে দেখবেন শাস্তাগঞ্জে ঈদ উপলক্ষে আকামের মধ্যে যোগ দিয়েছে বাবাজি অথচ সব মুসলমানের সন্তান ওরে মুসলমানের সন্তান ঈদ তো এই জন্য আসে নাই ঈদ এসেছিল নাপাকি ঈদ থেকে পবিত্র করবে তুমি ঈদের দিন নিজের নাপাকি করলারে একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ ডেক্স বাজায় বক্স বাজায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পার্কে নরকে ঘুরতেছে বেড়াচ্ছে খাচ্ছে কতক্ষণ ঠিক কিনা হ্যাঁ পার্ক বানাইছে মুসলমানের ছেলে চিপা গলি বানাইছে ও বাবাজি চিপা গলি বানাইছে যেন যুবক যুবতী কোনায় বসে গল্প করতে পারে আকাম করতে পারে অথচ সেই যেটার নেতা প্রতিষ্ঠাতা যেটার মালিক আবার নামাজও পড়ে মসজিদে তোর মতন লোক নামাজ পড়ে লাভ কি জিনার নেতা তুই কিয়ামতের দিন তোর আমলনামায় জিনা পাওয়া যাবে রে বলবে মালিক আমি তো জিনা করি নাই ওই জিনা আসলো কোথা থেকে আল্লাহ কো তুই জিনা না করলো তুই জিনার নেতৃত্ব দিয়েছ কর্তৃত্ব দিয়েছ তোর নেতৃত্বে মানুষ জিনা করেছে অথচ বাবা লক্ষ টাকার হালাল টাকা রেখে গিয়েছে আর সে ইনকাম করতে হারাম পন্থা অবলম্বন করেছে সাবধান মুসলমানের ছেলে কোনো হারাম ইনকাম করা যাবে না যার দ্বারা নাপাকি হয়ে যায় এক বালতি দুধ দহন করে বাবা পেশাব দেওয়া যাবে না এটার মধ্যে নষ্ট করা যাবে না এটা আমানত হালাল খাবার আল্লাহর বরকত সেখানে খেয়ানত করা যাবে না রে করা যাবে শাস্তাগঞ্জে পার্কের অভাব নাই সিফাগুলির অভাব নাই আকামের অভাব নাই অথচ এরা সাব্যস্তের মানুষ যারা দায়িত্বশীল গে দেখে নামাজও পড়ে দানও করে বড় বড় হুজুরের চেয়ে বড় ফতোয়া জানে কথা হয় না ফতোয়ার বেলায় কি উস্তাদ কিন্তু কামের বেলায় ফুটটুস বাপ মরলে হুজুর খুঁজে লাশ দইত কথা হয় না আর এমনি হুজুরের কোনো দাম নাই তুমি কি মুসলমানের বাপের লাশ দইতে পারো না খালি ফটম ফটম করম করম বিপক্ষে 3 নম্বর এটা আমাদের বংশীয় স্বভাব 4 নম্বর স্বভাব নবী আমাদের শত্রু যখন বিপদে পড়ে আমরা তখন তাকে সাহায্য করি আমরা তখন তাকে আক্রমণ করি না অসুস্থ চিকিৎসার ব্যবস্থা করি অথচ সে আমার শত্রু সে আমার দুশমন সে আমার ক্ষতি করেছে নবীজি মায়ের নবী সে আমাদের অনেক ক্ষতি করেছে আমাদের শত্রু যখন বিপদে পড়ে গম তখন আমরা সাহায্য করি মেয়ে যদি বিয়ে না দিতে পারে বিয়ের ব্যবস্থা করি বাড়িতে আগুন লাগলে পানি নিভায়ে দিই আগুন নিভায়ে দিই পানি দিই তার সান্ত্বনার ব্যবস্থা করি শত্রু যখন বিপদে পড়ে সাহায্য করি আমরা শত্রু বিপদে পড়লে উষ্টা মারি মাতুন নারী কোন তাই বহুত দিনে নাতি সিফাত আমায় শুনো কুসম কথা হয় না আছে কিনা এটা কাপুরের কাজ কাপুরুষের কাজ কোন মুসলমানের কাজ না কোন মুসলমানের কি মুসলমান কাপুরুষ নাকি দুর্বলের প্রতি জুলুম করব মুসলমান এমন জাতি বাবাজি জিহাদের মাঠে যুদ্ধ চলতেছে রে কাফের আর মুসলমান তরবারি হাতে রে জিহাদ চলতেছে কাফেরের তরবারি ভেঙে গেছে কাফেরের তরবারি ভেঙে গেছে কাফের 2 হাত বাড়ায় আছে
মুসলমান আর আক্রমণ করে নাই। মুসলমান আমরা কাপুরুষ না, দুর্বলের প্রতি আক্রমণ করব। ওই সাহাবী তাবুতে যেতেন আর একটা তরবারি এনে কাফেরের হাতে দিতেন, তারপরে যুদ্ধ করতেন। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? মুসলমান। এটার নাম কি? মুসলমান। সাহাবী এমন ছিলেন রে ও বাবাজি, সাহাবায়ে কেরাম দুর্বলের প্রতি কোনো আক্রমণ করতেন না। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন বলতেছি কথা, আমরা দুর্বলের প্রতি জুলুম করি। তেলের মাথায় তেল দে বাবা, তেলবাজি করে, ডিগবাজি করে, কিন্তু বাবা গরিব মানুষকে একটু সাহায্য করে না রে। দুর্বলের প্রতি উষ্টা মারে, লাথি মারে, যদি কোবেড়াতে লড়ে না বেশি উষ্টা মারো, কয়েক একটু লড়লো কেন? কথা কোন ঠিক কিনা? ওই দুর্বল সামান্য নড়াচড়া করলো মানুষ উষ্টা মেরে দেয়, অথচ সবলের প্রতি মানুষ তেলবাজি করে। শক্তিশালীর সাথে যারা সবল তাদের সাথে মানুষ হাতাহাত করে, হাত মিলায়। দুর্বলের প্রতি মানুষ জুলুম করে রে বাবাজি। খেয়াল করেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেতেছেন, এক ইহুদি আরেক ইহুদিরে বলে, এতদিন শুনতাম মুহাম্মদ ফকির, এখন দেখি মুহাম্মদের আল্লাহ ফকির। কন্যা কারণ কজা হাসানা যে আয়াত নাযিল ছিল, আল্লাহ কাছে আমারে দাও, মানে আল্লাহর দাও, মানে আল্লাহর বান্দারে দাও। আল্লাহ আমার বান্দার দিলে আমার দিছে। মানে এরা করে এতদিন ভাবছিলাম মুহাম্মদ ফকির, মুহাম্মদ আল্লাহ ফকির। আমরা ধরো খরজা চাই, আমরা ধরো কি খরজা চাই। অর্থাৎ সিদ্দিক আকবর ওই যে ইহুদি বলছে তার একটা তাপ্পড় মারছে, ইহুদি টাচ করে জমিনে পড়ে গেছে, নিচে কি পড়ে গেছে। ইহুদি জানে যে পড়লে আর তাপ্পড় দিবে না, মুসলমান কাপুরুষ না, যে নিচে পড়ে গেছে তার আর উষ্টা দিবে। পাশের ইহুদি ভাগিয়া চলে গেছে, আর সে জমিনের মধ্যে বসে আছে রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, সে দাঁড়াইলে আর একটা তাপ্পড় দিবেন আরেকটা, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে সে দাঁড়ায় না, উনি চলে গেলেন। এই পাকি ইহুদি দৌড়াইয়া নবীর কাছে যাইয়া সিদ্দিকে আকবরের নামে বিচার দায়ের করছে, আপনার সাহাবী আবু বকর অযথা আমাকে একটা তাপ্পড় মেরেছে। নবী কয়, মনে হয় ভুল বলতেছে, আবু বকর না ওমর মনে হয় দিয়েছে। কয় না না, আবু বকরই দিয়েছে। যে বেটা রাগ না, এ বেটা রাগ ঠিক মারছেন কি? ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, তাকে আগে আমি একটা তাপ্পড় দিয়েছি, এখন তো আপনার সামনে অনুমতি ছাড়া তাপ্পড় দিতে পারি না, আপনি মেহেরবানি করে অনুমতি দেন। নবীজি বললেন, তাহলে বুঝতে পেরেছি, আগের তাবড়টা তুমি দিয়েছো। কেন রে আবু বকর, তুমি তাকে তাবড় মারলা? সে কোন নবীজি, আমি রাস্তা দিয়ে যেতেছি, তখন এক ইহুদি আরেক ইহুদিরে কয় মুসলমান এতদিন জানতো আপনি নাকি ফকির, এখন নাকি জানে আল্লাহ ফকির। এই জন্য আমি একটা তাবড় আপনার পক্ষ দিয়ে দিয়েছি, আর একটা তাবড় আল্লাহর পক্ষ থেকে আমার আর একটা বাকি আছে। নবী বললেন, হে ইহুদি, আমার না মানলে গালি দিলে রে, আল্লাহ তো তোর আল্লাহ, আমারও আল্লাহ রে, আল্লাহকে কেন গালি দিলে? ইহুদি কয়, আমি পাগল নাকি আল্লাহকে গালি দিব? না না, আমি আল্লাহকে গালি দেই না। চিল্লায় বলি নাউযুবিল্লাহ। আবু বকরের নামে মিথ্যা কথা কি কয়? আমি পাগল নাকি আল্লাহর গালি দিব? নবী বললেন, আবু বকর রে, আবু বকর, ওই লোক তো স্বীকার করে গালি দেয় নাই। সিদ্দিক আকবর বলে, নবীজি গালি দিয়েছি। নবী বলেন, তোমার সাক্ষী কে রে আবু বকর? হযরত আবু বকর বলে, নবী আমার কোনো সাক্ষী নাই। নবী বলেন, বাবা আবু বকর, কিন্তু কোর্ট তো এইভাবে চলবে না। আমি যদি বলি না না, আমার আবু বকর শুনছে যে সত্যিটা হবে না, সাক্ষী লাগবে রে। কোর্ট চলবে না, আদালত চলবে না, জুড়ে চলবে না, সাক্ষীর বিনিময়। ঠিক এই মুহূর্তে জিবরিল আসার ঘন্টার আওয়াজ বেজে গেল। জিবরিল আসিয়া নবীকে বলতেছে, নবী, আবু বকরের সামনে ইহুদি আপনাকে ফকির বলেছে, আল্লাহকে ফকির বলেছে, এই মর্মে আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিয়েছে।
আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে কি সাক্ষী দিয়েছে। নবীজি বলে ইহুদিরে এখন যে আয়াত নাজিল হইছে আল্লাহরই সাক্ষী। ইহুদি দৌড়ে আর কয় আমি তা আগে জানি না, তা আয়াত দে নাজিল হইছে, আগে জানি আয়াত দে নাজিল। এই হলো ইসলামী কোড, এই হলো ইসলামী শাসন, এই হলো ইসলামী বিধান। যে পড়ে গেছে এগুলো তারে আর তাপ্পর চলবে। আমরা বলে বেটা ফোর্সে যাতায়াতে দলের বোধ দিনে সুযোগ পাইছি ফাইলিং কর, নিজ দিকে খেলে ঢুকাইল না হারাইল না, কথা কন না। এটা ইসলাম হতে পারে না, কাপুরুষ ছাড়া এমন কাজ করতে পারে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও প্রাণের বাবাজি 4 নম্বর ডেকে বলে নবীজি আমাদের শত্রু যখন বিপদে পড়ে সাহায্য করি, শত্রু বিপদে পড়লে সাহায্য করি। আমরা ঝগড়া লাগে রাস্তা আটকায় দেয়, ভাইয়ের রাস্তা ভাই বন্ধ করে, বোনের রাস্তা ভাই বন্ধ করে, বাবার রাস্তা ছেলে বন্ধ করে, চাচার রাস্তা বাতিজা বন্ধ করে, বাতিজার রাস্তা চাচা বন্ধ করে, পাড়া প্রতিবেশীর রাস্তা পাড়া প্রতিবেশী বন্ধ করে। এক ইহুদির রাস্তা এক বাবা নবীর উম্মত সাহাবী বন্ধ করে দিয়েছিল। ইহুদি বিচার দিয়েছে নবীর কাছে, আপনার সাহাবী আমার রাস্তা বন্ধ। মদিনায় একবারে নবী গো বলেন না আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার মানে দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালোভাবে। নবীজি তখন ডেকে বলেন বাবা আলকামা বিন হারিস, আমি কিছু নসিহত করব তোমাদেরকে, তোমরা কি নসিহত রাখবানি? নবীজি বললেন বাবা সাহাবী আমি কিছু নসিহত করব, ওসিয়ত করব, তোমরা কি রাখবানি? নবীজি আপনার কাছ থেকে নসিহত শোনার জন্য, আদর্শ গ্রহণ করার জন্য হাজির হয়েছি, মেহেরবানি করে আমাদেরকে বলে দেন, আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। আমরা কি করব? গ্রহণ করব। কোন ইমাম সাহেব আপনারা যদি কয় আমি কিছু নসিহত করব, গ্রহণ করব না, এবারে কি হুজুরে কিতাব করব, আমাদের সুদকে ইসলামী কথা করব না, হুজুর সময় না আমি আই খোদা না। কারণ খানার মনে মনে জানা আছে, খানার মনে মনে কি জানা আছে। এবারে মিথ্যাবাদী হুজুর কয় একটা কথা আছে ভাই কইমু, হুজুর আরেকদিন আমার কাজ আছে, আমার বিয়ে অপেক্ষা করতেছি, বিয়ান দিলে গেবাটা কি সুজা বিয়ানের ঘর কি বিয়ান কি খবর বালা না, বিয়ান করে ভাই তোমার সারা বালা থাকতে পারি। হারাম হারাম বিয়াই বিয়ান দেখা করা কি কবিরা জানা, কবিরা ঠিক না। বিয়াই বিয়ান বিয়ান করে একবারে আগাতি মাথা ঘুরে আইব, এটা কবিরা না, ঠিক না। নিজের ইজ্জত নিজে রাখো, নিজের ইজ্জত কি বহু বিয়াইয়ের উপরে তহমত আছে, আছে না? কারণ শরীয়তের মাসালা অনুসরণ না করার কারণে টুস করে ঢুকে আছে কিনা। বহু সম্মানী লোক চুর বঞ্চে মানুষের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে। হ্যাঁ, কারণ ইসলাম অনুসরণ করলে দুনিয়া সম্মান পেতে আখেরাতও। নবীজি বললেন বাবা আলকামা বিন হারিস আমি রাসূলুল্লাহ 5টা আদেশ করব। ও দরিয়াপুরের মুসলিম জনতা, আশেপাশে কালকার চোখের মুসলিম জনতা ভালোভাবে শুনে নাও, আশেপাশে গ্রামের ভালো মুসলিম জনতা ভালো করে শুনে নাও। নবীজি 5টা আদেশ করলেন বাবা সাহাবী শুনে নাও। 1 নম্বর, তুমি যেটা খেতে পারবা না, যেখানে খেতে পারবা না সেখানে তোমরা জমাইবা না, যেখানে খেতে পারবা না সেখানে তোমরা জমাইবা না। 1 নম্বর নবী বলেন যেখানে তোমরা খেতে পারবা না সেখানে তোমরা জমাইবা না, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা রে। দুনিয়ায় খেতে পারে না, জমানোর অভাব নাই। কোটি টাকা জমাইছে বাবা, টুস করে মরে গেছে, 2 টাকা তার কাজে আসে নাই। নবী বলেন আমার উম্মতেরা
যেখানে তোমরা খেতে পারবা না রে সেখানে তোমরা জমাইবা না। অমুক মরে গেছে কি রাখছে কি নিছে কিছুই নিতে পারে না। একটা কাম করছে, সুদকে ঘুষকে হারামকে জবরদখল করে কোটি টাকার সম্পদ দিয়ে গেছে, কবরে ধুনা স্টার্ট হয়ে গেছে। কবরে ধুনা কি স্টার্ট হয়ে গেছে। তাহলে যেটা জমাইছে এটা খাইতে পারছে না, খাইতে পারছে? নবীজি বলেন যেখানে খাইবা সেখানে জমাইবা, আখিরাতে খেতে পারবা। এই জন্য বেশি বেশি করে দান করো, ইবাদত করো, এখানে জমাও। আল্লাহু আকবার বলে না, এখানে কি এক নারা দেন, নারাই আলহামদুলিল্লাহ। আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা রয়েছি, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সকলেই জায়গাগুলো পূরণ করে বসি, সকলে আগায় বসি। এই পর্যায়ে হাজিরিন, আমার ভাই পীরজাদা আমজাদ হোসেন জালালী সাহেব মধুর কণ্ঠে আপনাদেরকে মূল্যবান নসিহত পেশ করুন। অসুস্থ ভাই, অসুস্থ নিয়ে আসছে। যেখানে নবী বলেছেন যেটা খেতে পারবা না, যেখানে খেতে পারবা না সেখানে জমাবা না, যেখানে খাইবা সেখানে জমাইবা। দুইটা গেল না, তিন। নবী বলেন যেখানে তোমরা থাকতে পারবা না সেখানে বাসা বাড়ি বানাবা না, যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাবা। যেখানে থাকবা সেখানে, অর্থাৎ দুনিয়ার বিল্ডিং এ থাকতে পারবা না, এটা বানিয়ে লাভ নাই। আখিরাতের জান্নাতি বাসা পাবো কিনা ওটা আমি বানাবো। এটা কি দুনিয়ার থেকে সাজাতে হবে। নবী বলেছেন যেখানে তোমরা থাকতে পারবা না সেখানে বাসা বাড়ি বানাবা না, যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাবা। 5 নম্বর নবী বলেছেন যেখানে থাকবা আল্লাহর ভয় অন্তরে রাখবা। আল্লাহর ভয় অন্তরে কি? কাকে কোন কাজ থেকে বাঁচাবে? শেষ বিচারের ভয় অন্তরে থাকলে সব পাপ থেকে বাঁচাবে। কথা বলেন না? আল্লাহর ভয় অন্তরে থাকলে সব পাপ থেকে বাঁচা সম্ভব হবে। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ কয় তুমি যেখানে আমি আছি সেখানে। আল্লাহ দেখে কিনা? জোরে বলেন দেখে কিনা? আল্লাহ আছে, আল্লাহ দেখে। এই বিশ্বাস করতে হবে। আমি যদি একা থাকি, দুজন থাকি, মনে করেন আল্লাহ একজন আছে, এটা রেকর্ড হচ্ছে, মালিক দেখছে। কিয়ামতের দিন আদালতে দাঁড় করা। আমার সামান্য গুনার কথা যদি 2-4 জনকে একজনকে বলতে লজ্জা হয়, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে তোমার পাপের কথা কেমনে বলবা? নবী থাকবেন, রাসূল থাকবেন, সব নবীর উম্মত থাকবে, স্বয়ং আল্লাহ নিজে থাকবে, সেদিন কেমনে বলবা? এই জন্য ভয় করি আল্লাহকে। আমার কথাবার্তা কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ভাইয়ের কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই। শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।